রক্তদান বিষয়টি যে উৎসবের পর্যায়ে যেতে পারে এমনটাই বাস্তবে হতে চলেছে বালুরঘাটে। শহরের বুকে 3 দিন ধরে চলবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রক্তদান উৎসব। পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে এই অনুষ্ঠান হবে, যার সহযোগিতায় রয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই রক্তদান উৎসব। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রক্তদান নিয়ে এখনো প্রচুর মানুষের মধ্যে ভীতি কাজ করে, যার ফলে অনেকেই রক্তদানে পিছিয়ে থাকেন। এমনকি থ্যালাসেমিয়া নিয়েও সচেতন নন অনেকেই। এই জেরায় থ্যালাসেমিয়া একটি মেজর কারণ হিসেবে উঠে আসছে, যেখানে প্রতি মাসে 300 জনের ওপরে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে হয়। সচেতনতা সহ সমগ্র বিষয়টিকে এবার উৎসবের আঙ্গিকে নিয়ে যেতে চাইছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই উৎসব চলবে। গত বছর এই উৎসবে প্রায় 200 জন রক্তদান করেছিলেন। এবছর যা 300 হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবছর উৎসবের মেগা রক্তদান শিবিরের পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে 15 জন মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হবে সংস্থার তরফে। এবছর উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত যোদ্ধারা উপস্থিত হবেন। জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, শামসি, দীঘা, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি সহ একাধিক জায়গায় রক্তদান আন্দোলনের সামিল বিশিষ্ট ব্যক্তিত্ব এই উৎসবে যোগ দেবেন। উদ্যোক্তাদের তরফে সৌরভ রায় জানান, রক্তদান যে একটি আনন্দদায়ক জিনিস, সেটাকে উৎসবের মাধ্যমে তুলে ধরতে চাইছি। বিগত 2 বছর ধরে এই উৎসব আয়োজন করে সফলতা পেয়েছি। মানুষের মধ্যে রক্তদানের ভয় কাটানোর চেষ্টা চালাচ্ছি। অনেকেই এখন রক্তদানে এগিয়ে আসছেন। রক্ত নিয়ে হাহাকারের অন্যতম কারণ থ্যালাসেমিয়া, সেই দিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনেরা ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। সবাই ধন্যবাদ জানাই বালুরঘাট প্রেস ক্লাবকে, তারা এই প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছে। আগামী 21, 22, 23, 2024 পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ফিল্ডটোর যৌথ উদ্যোগে আমাদের ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল হতে চলেছে 2024। এই ফেস্টিভ্যালে থাকছে রক্তদান এবং রক্তদান নিয়ে নানা জানা অজানা কথা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা রক্তদানের উপরে। যেহেতু এটা ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল, সেখানে রক্তদানের উপরে বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা করে থাকি 3 দিন। এতে অংশগ্রহণ করবে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বুকে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত, তারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এর মধ্যে 2 রাখি আমাদের চলবে, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশনটাই মেইন।